আমার বোন সেই কবের থেকে বলছে যে ও একটু পাউরুটির পুডিং খাবে, বাট আজকে ওকে আমি সেটা বানিয়ে দিলাম সকালের থেকে। কিন্তু আর আজকে একটা পুডিংয়ের একটা সিক্রেট তোমাদের সাথেও শেয়ার করব। তো এটা বানানোর জন্য আমি 4-5টা স্লাইস রুটি নিয়ে নিয়েছি, তারপরে কটাকে কেটে নিয়েছি, বাট এমনি হাত দিয়ে ছিঁড়ে নিলেও হয়, বাট একটু ভালো দেখানোর জন্য কাটা আর কি। তারপরে 2টো ডিম অ্যাড করেছি, তারপরে ওর মধ্যে দিয়েছি অনেকটা বেশি পরিমাণে দুধ, আর তারপরে দিয়েছি 4-5 চামচ মতো চিনি। তারপরে একটা মিক্সারে ওটাকে সুন্দর করে একদম মানে জলের মতো পেস্ট বানিয়ে নিয়েছি, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর তারপরে বানিয়েছি একটা ক্যারামেল, ওটা সাইডে রেখে দিয়েছিলাম। ক্যারামেলটা বানালাম, 2 চামচ চিনি নিলাম আর 2 চামচ মতো জল দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিলাম। আর তারপরে ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে পুডিংটা দিয়ে দিয়েছি। আর তারপরে একটা কড়াইতে অল্প একটু জল নিয়ে একটা পেপার দিয়ে তার মধ্যে ওটাকে ফুটতে দিয়েছি, মানে সেদ্ধ হতে দিয়েছি 35 থেকে 40 মিনিট, মানে 40 থেকে 35 মিনিট ফুটতে দিয়েছি। তারপরে এটা হয়ে গেছে, আর তারপরে দিয়েছিলাম ফ্রিজে এটাকে সেট হওয়ার জন্য, যাতে আর একটু ভালো হয়। বাট যে সিক্রেটটার কথা আমি বললাম সেটা এখন বলছি। এই পুডিংটা এটা দেখতে ভীষণ সুন্দর হতে পারে, বাট এটা কখনোই খেতে ভালো নয়। এটা আমি আগেও বানিয়েছি, পরেও বানিয়েছি, মানে অনেক দিন বানিয়েছি, কিন্তু এটা খেতে তেমন একটা ভালো হয় না। অন্য কিছুর পুডিং ভালো হয়, বাট পাউরুটির পুডিংটা কখনোই খেতে ভালো হয় না। তোমরা চাইলে এটা একবার ট্রাই করে খেতে পারো। এটা দেখতে তো ভালো, বাট তেমন একটা খেতে ভালো না। বাট একবার খাওয়া যায়, দ্বিতীয়বার আর খেতে মানে চাইবেই না। যেইটা ভালো না সেটাকে ভালো না বলাই ভালো, তাই না? তো মিথ্যে বলে তো লাভ নেই। তো টাটা।